হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। কালকে আমি তোমাদেরকে মন্দিরের নাইট ভিউটা দেখিয়েছিলাম। আজ সকালবেলা কেমন লাগে মন্দিরটা দেখতে, ওটাই তোমাদেরকে দেখাবো। তো প্লিজ এন্ড অবধি কিন্তু আমার সাথে তোমরা সবাই থেকো। আগের ব্লগে তোমরা সবাই দেখেছিলে যে মন্দিরে অনেক ভিড় ছিল, তাই আজ ভোর 6:30টার সময় আমি তোমাদের জন্য মন্দিরে চলে গেছিলাম, যেন প্রপারলি আবার মন্দিরটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। সকালে গেট নাম্বার 7 দিয়ে ঢোকার ব্যবস্থা করা হয়েছিল। অনেস্টলি বলতে গেলে সকালের পরিবেশ আর বিকেলের পরিবেশ দুটো পুরোপুরি অন্যরকম। যেখানে বিকেলবেলা পুরো মন্দিরটা সেজে ওঠে লাইটে, আর এখানে সকালে নীল আকাশের নিচে মন্দিরটি অপরূপ সুন্দর লাগছিল। কাল যেহেতু অনেক ভিড় ছিল আর লোকের মাথায় লোকও ছিল, তাই মেন যে মন্দিরটায় জগন্নাথ দেবের দর্শন কিন্তু আমি তোমাদেরকে করাতে পারিনি, কারণ ক্যামেরা বা কোনো রকম মোবাইল ফোনে ভিডিও বা ফটোগ্রাফি করা অ্যালাউড ছিল না। আজ আমি তোমাদেরকে প্রপারলি জগন্নাথ দেবের দর্শন করাবো। মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাটা এখনও শুরু হয়নি। আশা করি আগামীকাল খুব শিগগিরই পুজো দেওয়ার ব্যবস্থাটাও শুরু হয়ে যাবে। করা যাবে না। যারা যারা আমার ভিডিওর মাধ্যমে জগন্নাথ দেবের তোমরা দর্শন করলে, আশা করি তোমাদের সব মনোকামনা যেন পূরণ হয় আর তোমরা সুস্থ আর সবসময় ভালো থেকো। মন্দিরটি যে কতটা সুন্দর আশা করি তোমাদের সকলকে আমি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। আর নিয়ার ফিউচারে একবার হলেও তোমরা কিন্তু জগন্নাথ দেবকে এখানে দর্শন করেই যেও। আর যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, একবার হলেও কিন্তু কমেন্ট সেকশানে জয় জগন্নাথ বলতে কিন্তু ভুলবে না।
আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমাকে এমনিভাবেই তোমরা সবাই সাপোর্ট করে যেও আর আমার চ্যানেলটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।